রক্ত দিয়ে কেনা বিজয়ের সুফল মিলবে কবে? বিজয় দিবসের আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা, লেখক ও সাংবাদিক হারুন হাবিব। জনাব হারুন হাবিব, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। শুরুতেই আপনার কাছে জানবো, গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস আজ। অনেকে এটিকে আবার দ্বিতীয় স্বাধীনতাও বলছেন। ২৪-এর ৫ আগস্টের পরবর্তী আজকের দিনটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি একজন ১৯৭১ সালের মাঠ পর্যায়ের একজন মুক্তিযুদ্ধের মানুষ হিসেবে এবং এদেশের দীর্ঘদিনের নাগরিক হিসেবে এটা মনে করি যে ইতিহাসে কতগুলো যে স্মারক চিহ্ন থাকে, সেগুলো ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে, ইতিহাসের মানদণ্ডেই তার ব্যাখ্যা হওয়া উচিত। ১৯৭১ সাল জাতি পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতির পরে স্বাধীনতা লাভ করেছিল। সেই স্বাধীনতার সাথে ১৯৭১-এর সাথে আর কোনো কিছু তুল্য হয়। একটি জাতিতে অনেক বড় বড় ঘটনা ঘটে পরবর্তীকালে, সরকার যায়, সরকার আসে, গণ অভ্যুত্থান হয়, কিন্তু তার সাথে কিন্তু ১৯৭১ সালের যে স্বাধীনতা প্রাপ্তি তাকে এক করে দেখবার সুযোগ নেই, করা উচিত না। আমি মনে করি আজ বাংলাদেশ ৫৪ বছরে দাঁড়িয়েছে। বাংলাদেশ শত শত বছর পৃথিবীর মানচিত্রে থাকবে, কিন্তু স্বাধীনতার ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক তোলা আমরা যদি তুলি বা তুলবার চেষ্টা করি, তাহলে জাতি আর যতটা বিভাজিত ততটা আরো বেশি বিভাজিত হবে। আমরা রাজনীতিগতভাবে নিশ্চয়ই বিভেদ থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কৃতিতে বিভেদ থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের যার যা প্রাপ্তি, মুক্তিযুদ্ধের আমাদের শত্রু মিত্র যেগুলো, সেগুলোর চর্চা যেন কখনো আমাদেরকে বর্তমান অধুনা রাজনীতি বা চলতি রাজনীতি থেকে উঠে না আসে। তাহলে ইতিহাস উপেক্ষিত হবে এবং ইতিহাসের আহ প্রতি সুবিচার করা হবে না। আরেকটি এই কথা বলা দরকার, আমরা দেখেছি অতীতেও আমাদের দেশে নানা দুর্বিপাকে, নানা উত্থান পতনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে হেয় করবার চেষ্টা হয়েছে, কিন্তু সেটা কিন্তু কখনো সুফল বয়ে আনেনি এবং জাতীয় ঐক্যে বিনষ্ট হয়েছে। এবং আমরা এটা মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অমোঘ সত্য, মানুষের, এই দেশের গণমানুষের আত্মত্যাগ এদেশের অমোঘ সত্য, এদেশের নারীদের, লক্ষ নারীর নির্যাতন অমোঘ সত্য, বাড়ি ঘর ধ্বংসপ্রাপ্ত হওয়া একটা অমোঘ সত্য। সেই সত্যকে ঢাকবার চেষ্টা করা কারো পক্ষে উচিত হবে না, এবার সঙ্গত হবে না। কারণ আরেকটি আছে, ইতিহাসের নিজস্ব একটি শক্তি থাকে, ইতিহাসের সত্যকে প্রতিরক্ষা দেওয়ার। কেউ যদি কখনো যুগে যুগে কখনো যদি সেটা করেন, ইতিহাসের সত্যকে অস্বীকার করবার চেষ্টা করেন, তাহলে ইতিহাস নিজেই তার সত্যকে পুনরাবিষ্কার করে আনতে পারে। আমি আজকের দিনে একজন মুক্তিযুদ্ধের মানুষ হিসেবে, ৭১-এর প্রত্যক্ষদর্শী হিসেবে জি। আমি আমার দেশবাসীকে শুভেচ্ছা জানাই। আমার যারা সহযোদ্ধা ছিলেন, লক্ষ লক্ষ সহযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন এবং আজও আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু। জি, আরো আরো জানবো যে আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষ বৈষম্যহীন আগামীর দেশ চেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার কি সেই পথে হাঁটছে বলে মনে করেন আপনি? আমার যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা তো বৈষম্যহীনতার। আমরা পাকিস্তানের আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যে বৈষম্য চাপিয়ে দিয়েছিল, গণতন্ত্র হানি করেছিল, তার বিরুদ্ধেই তো আমাদের একটা বড় জনযুদ্ধ হয়েছিল, যেটা আমরা মুক্তিযুদ্ধ বলি। কাজেই আমাদের গণতান্ত্রিক ভিত্তি যেভাবে হওয়া উচিত এবং গণতান্ত্রিক ভিত্তি, গণতান্ত্রিক সংস্কৃতি, আমাদের পারস্পরিক সহনশীলতা যতটুকু থাকা উচিত, তার সাথে অবশ্যই বৈষম্য দূর হওয়া উচিত। তা না হলে গণমানুষের যে আত্মত্যাগ করেছেন আহ মুক্তিযুদ্ধে ৯ মাসে, সেই আত্মত্যাগের প্রতিদান কি তারা পেয়েছে?
আমরা বারবার ইতিহাস নিয়ে তর্ক করেছি, বিতর্ক করেছি, নিজেরা ঝগড়াঝাটি করেছি, কিন্তু ইতিহাসের তৈরিতে যে গণমানুষের আত্মত্যাগের ফসলে যে ইতিহাস তৈরি হয়েছিল, সেই সাধারণ মানুষকে কিন্তু আমরা মর্যাদা দিতে পারিনি। আমার মনে হয় অবশ্যই বৈষম্য দূর হওয়া উচিত, অবশ্যই গণতান্ত্রিক সংস্কৃতি হওয়া উচিত, এবং অবশ্যই ইতিহাসের প্রতি, মুক্তিযুদ্ধের স্বাধীনতা ইতিহাসের প্রতি সুবিচার হওয়া উচিত। জি, জনাব হারুন হাবিব, আমরা এরই সাথে জানতে চাই যে বিএনপি বলছে বিগত 17 বছর তারা ঠিকমতো বিজয় দিবস পালন করতে পারেনি। এবার ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দুইটি বিষয়ে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন আপনি? আমি ঠিক এইভাবে দেখতে চাই না। আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, বলতে চাই না। তবে এইটুকু বলি যে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস এবং মুক্তিযুদ্ধের স্মারক যে দিনগুলো রয়েছে, সেগুলোতে প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকা উচিত। প্রত্যেকটি মানুষের, যারা এদেশের স্বাধীনতায় সার্বভৌমত্বে বিশ্বাস করে, ইতিহাসে বিশ্বাস করে, কখনো যদি কারো সে সুযোগ না হয়, এবং এবারও সে সুযোগ হয়েছে কিনা সম্পূর্ণ আমি জানি না, কিন্তু এখান থেকে এই বৈষম্যটি করা উচিত হবে না কখনো। জি, আরেকটি বিষয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ বলেছেন, যদিও সেখানে তিনি বলেছেন যে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আগামী নির্বাচনের তারিখ কবে হতে পারে। এই সময় সীমার মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার আসলে সম্ভব কিনা আপনার কি মনে হয়? আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে শুধুমাত্র বিজয় দিবস সম্পর্কে কথা বলবার জন্য। আমি আমি মনে করি এটা যে বিষয়, সেই বিষয়ে কথা বলবার সময় এই মুহূর্তে আজকে বিজয় দিবসের সম্বন্ধে কথা বলে নয়। জি, তাহলে আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলি যে এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে, যেটি আজকের মোটামুটি আলোচনার একটা বিষয়। পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি। বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? এটা আমি দেখলাম আমাদের মানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এর প্রতিবাদও করেছেন। আসলে 1971 সালে মুক্তিযুদ্ধটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণমানুষের মুক্তিযুদ্ধ। এবং ইতিহাসের একটি সত্য হচ্ছে, সেই যুদ্ধে ভারতীয় জনগণ, সরকার এবং শেষ দিকে সেই সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করেছিল। ইতিহাসে তাদের অবদানকেও অস্বীকার করবার উপায় নেই। কিন্তু কেউ যদি কখনো এটাকে শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে উপেক্ষা করবার চেষ্টা করে, তাহলে আমি বলবো সেটা ইতিহাসকে উপেক্ষা করা হচ্ছে। জি, জনাব হারুন হাবিব, আপনার কাছে আমি সর্বশেষ যেটি জানতে চাই, অর্থনৈতিক শোষণ এবং বঞ্চনা কিভাবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল, আর 2024 সালের গণ অভ্যুত্থানের পেছনে কি একই ধরনের কারণ ছিল বলে মনে করেন আপনি? আহ অর্থনৈতিক একটা মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলি, কারণ হচ্ছে এটা আমার আমার জন্য আমার সাবজেক্ট। মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট তৈরি করেছিল, যে পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, সেটা আমরা দেখেছি। এবং আমার মনে হয় আমরা যখন যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্র, তখন দেখেছি কিভাবে একটা ধারাবাহিক রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের ফলে এদেশের গণমানুষ উত্তপ্ত হয়ে উঠেছিল। তারা ন্যায্য হিস্সা চাচ্ছিল পাকিস্তানের কাছ থেকে। কাজেই মুক্তিযুদ্ধের যেমন একটা রাজনৈতিক নিপীড়ন রয়েছে, যে নিপীড়নের প্রেক্ষাপটের ফলে যে বাঙালি গণমানুষ তার অধিকার সচেতন হয়েছে, সেখানে একটি বড় এবং মুখ্য ভূমিকা পালন করেছে অর্থনৈতিক নিপীড়ন। এবং রাজনৈতিক নেতৃত্ব সেই নিপীড়নের বিরুদ্ধে, এবং কি এদেশের সুশীল সমাজ, এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, তারা ব্যাপক ভূমিকা পালন করেছে 60-এর দশকে। যার ফলে মুক্তিযুদ্ধের যে কয়েকটি পর্যায় রয়েছে, সেই পর্যায়ে আস্তে আস্তে ত্বরান্বিত হয়েছে। এবং 1971 সালে এসে 70 সালে সাধারণ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের যখন অধিকার, মানে নির্বাচিত দলের অধিকার মানতে রাজি হয়নি, তখন এদেশের মানুষ
আহ সর্বসম্মতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছে। জি, জনাব হারুন হাবিব, এই যে গণ অভ্যুত্থান দেখলো আমাদের নতুন প্রজন্ম, 5 আগস্টের গণ অভ্যুত্থান, তো মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে আরো দৃঢ়ভাবে ধারণ করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন আপনি? সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের আত্মায় ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধকে কোনো কৌশলের অস্ত্র কেউই যেন বানাবার চেষ্টা না করে। জি, অতীতেও দেখেছি কখনো কখনো মুক্তিযুদ্ধের কথা শুধুমাত্র বলা হতো, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে মৌল চেতনা, মৌল আদর্শ, ও সেটার প্রতি তারা থেকে বিচ্যুত হতো। আমি মনে করি যে মুক্তিযুদ্ধের তে পরিপূর্ণভাবে সম্মান জানালে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এদেশের অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য দূর হবে। কাজেই যারাই যখন ক্ষমতায় আসবেন, ক্ষমতাসীন হবেন, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা শতসিদ্ধ। কিন্তু আমরা যেটা মনে করি, যেটা বলতে চাই, যে এটা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে নয়। কারণ মুক্তিযুদ্ধ এদেশের মৌল চেতনার আদর্শের ভিত্তি। জি, আরেকটি বিষয়, মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে এটি বিভিন্ন রাজনৈতিক কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, এটি নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বা বিভ্রান্তি সৃষ্টি হয়। তো মুক্তিযুদ্ধের এই যে মূল্যবোধ, এটি কি একেবারে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা এটিকে সংরক্ষণ করার জন্য আসলে পদক্ষেপ কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনি কি মনে করেন? আমার যেটা মনে হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কখনো কখনো আঘাত করবার চেষ্টা তো হয়েছেই অতীতে। আহ আহ, এটা হয়তো করা যায়, এটা হয়তো করা যায় কিছুদিনের জন্য, হয়তো সেটাকে নষ্ট করে রাখা যায়। কিন্তু সত্যিকার অর্থে এত রক্তপাতের মধ্যে ইতিহাসের এত বড় একটা সুবিশাল ব্যাপারকে চিরদিনের জন্য হারিয়ে দেওয়া যায় না, এটা সম্ভব না। আমি আগেও বলেছি যে ইতিহাস খুব সত্য। যে ইতিহাস তৈরি হয়েছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, সেই ইতিহাসকে নষ্ট করা যায় না। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মকে, যেটা আপনি বললেন, সেটাকে অবশ্যই আহ নতুন প্রজন্মের মধ্যে আহ আনতে হবে। সেটা আনতে হবে এই কারণে, কেবলমাত্র ইতিহাসের স্বার্থেই নয়। ইতিহাস একটা পুরনো ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে নিঃসন্দেহে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটাকে কেবল একটা পুরনো ঘটনা বলা যায় না। একই সাথে নানা কারণে, নানা প্রসঙ্গত নানা কারণে সেটা কিন্তু সাম্প্রতিক হয়ে যায়। তো কাজেই মুক্তিযুদ্ধের আমাদের নতুন প্রজন্ম যেন বিভাজিত না হয়, তারা যেন জাতীয় স্বাধীনতার ইতিহাসের প্রতি অনুরক্ত হয়। সেজন্য তাদেরকে এই ব্যাপারে দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের প্রতি অনুরক্ত হয়ে স্বাধীনতার সত্যিকার ইতিহাসটাকে লালন এবং পালন করা উচিত। তাতে করেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা বিভাজিত অনেক কম হবে। জি, জনাব হারুন হাবিব, আজ বিজয়ের 53 বছর, যাদের বয়স আসলে 52 বছর, তারা স্বাধীনতার বা বিজয়ের এই দিনটিকে দেখেননি। তো বিভিন্ন কারণে আমরা যেমনটি বলছিলাম যে মুক্তিযুদ্ধের যে চেতনা বা যে ইতিহাস, এটি আসলে অনেক টানাপোড়েনের মধ্যে আছে, এবং বিভিন্ন সময় দলীয়করণ হোক বা রাজনৈতিক কারণ হোক, যে কোনো কারণে এটিকে বিকৃতি করার যে চেষ্টা। তো তো আসলে আমরা এই দিনটিকে যারা কিভাবে আসলে সংরক্ষণ করতে পারি, কারণ আমরা তো আসলে হারিয়ে ফেলছি আমাদের বিজয় যারা দেখেছেন বা মুক্তিযুদ্ধ যারা করেছেন। তো পরবর্তী প্রজন্মকে সেই ইতিহাসটা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন? আমাদের দুর্ভাগ্য হয়েছে যে মুক্তিযুদ্ধের পরবর্তীকালে কয়েক বছরের মধ্যেই যে রাজনৈতিক পট পরিবর্তন, রক্তাক্ত পরিবর্তন হয়, তারপর থেকে মুক্তিযুদ্ধটাকে নিয়ে বিতর্ক তৈরি করবার চেষ্টা করা হয়। আহ, ফলে এই বিতর্কের ফলে আহ, আহ, যারা ক্ষমতাসীন থাকেন, তারা এই বিতর্ক তৈরি করে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমাদের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে বিচ্যুত করেন। এবং যার ফলে সত্যিকার অর্থে নতুন প্রজন্ম যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে
আহ, আপন করে নেবে এবং বিভাজিত না হয়ে আপন করে নেবে, জাতীয় ঐতিহ্য গৌরব হিসেবে আপন করে নেবে, সেটা কিন্তু অনেকেই পারেনি। এবং এর ফলে সরকারকে যেমন চেষ্টা করতে হবে, প্রতিটি সরকার, আমি যে কোনো সরকারের মানে শুধু এখন নয়, আগে যারা ভবিষ্যতে যারা আসবে, সকলকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন করতে হবে অবিকৃত সত্তায়। এবং সেটা করে একদিকে সরকারের যেমন চেষ্টা করতে হবে, অন্যদিকে যারা গণমানুষ রয়েছেন, যারা আহ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছেন, সাংস্কৃতিক সংগঠন রয়েছেন, তাদেরকেও মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন করতে হবে। এটা যদি করা না হয়, তাহলে হবে কি, কেবল আহ, সরকার একমাত্র ইচ্ছা করলেই এটা করতে পারে না আমার মনে হয়। কাজে একটা একটা সামগ্রিক জাতীয় ভিত্তিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের লালন এবং পালন পাওয়া উচিত। জি, জনাব হারুন হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।